Let's continue. Megadoras. I quite agree, my dear sister. হ্যাঁ, বোন তুই যা বললি ঠিকই বলেছিস। আমি পুরোপুরি সমর্থন করি। ইউ আর পারফেক্টলি রাইট। তুই যা বলেছিস সব ঠিক। একটা আমি বেঠিক কিছু খুঁজে পাচ্ছি না, সব ঠিক। ইউনোমিয়া, ওয়েল, গিভ মি অ্যাটেনশন ফর আ মুমেন্ট প্লিজ। যাই হোক, আমি তোকে এখন খুব একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি, তাই একটু অ্যাটেনশন দিস দয়া করে। মেগাডোরাস, ইউ হ্যাভ ইট। হ্যাঁ, তুই ইতিমধ্যে আমার অ্যাটেনশন পেয়ে গেছিস, তুই বল। সে অ্যান্ড কমান্ড অ্যাজ উইল, তুই বল বা যা আদেশ দিবি দে, আমি শুনছি। ইউনোমিয়া, I have been thinking about what you ought to do in your own best interest. আমি জানিস তো অনেকদিন ধরে ভাবছি তোর কিছু একটা করা উচিত তোর নিজের স্বার্থের জন্য, যেটা তোর কাছে বেস্ট মনে হবে, সবচেয়ে ভালো মনে হবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ কাম টু অ্যাডভাইস ইউ অ্যাবাউট। এবং সেই ব্যাপারে আমি এখন তোকে কিছু ভালো কথা বলতে এসেছি, কিছু উপদেশ দিতে এসেছি। মেগাডোরাস, ইউ আর ভেরি কাইন্ড অ্যাজ অলওয়েজ ডিয়ার সিস্টার। বোন কি বলবো, সত্যি তুই খুবই দয়ালু মনে রে, সবসময় আমার কথা কত ভাবিস, তাই না? ইউনোমিয়া, অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ডু অ্যাজ আই সে। এবার দেখ, আমি তোকে যা বলবো আমি চাইবো তুই সেটাই করবি। মেগাডোরাস, হোয়াট ইজ ইট? কি সেটা আমাকে করতে হবে? ইউনোমিয়া, ফর ইয়োর ওন অ্যাডভান্টেজ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, অ্যান্ড ইন দ্য হোপ অফ ইউর ফাদারিং আ ফ্যামিলি। দেখ, যেটা করতে হবে সেটা তোর নিজের স্বার্থের জন্য করতে হবে। তুই যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবি কিছু অবদান দিতে হবে, এবং তোর সেই অবদানটা পরবর্তী জেনারেশন সেক্ষেত্রেও লাগবে। এবং আমি আশা করব যে তুই ফ্যামিলি তৈরি করার কথা ভাববি, তোর নিজের ফ্যামিলি হবে সেইটা নিয়ে তুই ভাববি। মেগাডোরাস, প্লিজ গড, নো। মেগাডোরাস বলছে, ঈশ্বরের দিব্যি করে বল তুই আমার বিয়ের ব্যাপারটা মাথা থেকে সরাবি। ভগবানের শপথ করে বল তুই বিয়ের কথা নিয়ে আমাকে চাপ দিবি না। ইউনোমিয়া, আই শুড লাইক টু সি ইউ ম্যারিড। দেখ, আমি তোকে বিবাহিত অবস্থায় দেখতে চাই, আমি চাই তুই বিয়ে কর, তোর সংসার হোক, তোর সন্তান হোক, আমি দেখতে চাই। মেগাডোরাস, হুইঞ্চিং অ্যাজ ইফ স্টাক। মেগাডোরাস একটু ঝাঁকুনি দিল, যেন মনে হচ্ছে কোনো কিছুর মধ্যে আটকে গিয়েছে, মানে ওই বিয়ের ব্যাপারে তো আটকে গিয়েছে, তাই একটু নিজেকে ঝাঁকুনি দিল। মার্ডার হেল্প, বলছে আমাকে আমার বোন বিয়ে দিয়ে আমাকে হত্যা করতে চায়, কে কোথায় আছো এসে আমাকে বাঁচাও। ইউনোমিয়া, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ? কি রে, তোর কি হয়েছে রে? তো ভালো কথা বলছি, তুই এরকম কথা কেন বলছিস, তোর কি হয়েছে? মেগাডোরাস, টক অফ ম্যারেজ অ্যান্ড ইউ মাইট অ্যাজ ওয়েল বিট মাই ব্রেনস আউট উইথ আ স্টোন। তুই বিয়ের কথা বলা আমার সঙ্গে, আর আমাকে কোনো একটা পাথর দিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া, এ দুটো ব্যাপারই সমান। ইউনোমিয়া, ননসেন্স, জাস্ট ডু অ্যাজ ইউর সিস্টার টেলস ইউ। দেখ, এরকম বোকা বোকা কথা বলিস না তো। তোর সিস্টার তোকে যা বলছে তুই সেটা শোন, তোর মঙ্গল হবে, তোর ভালোর জন্যই বলছি। মেগাডোরাস, ইফ ইট ওয়ার এনিথিং প্লেজেন্ট, তুই যদি বিয়ে করাটা যদি প্লেজেন্ট বলিস, তাহলে সেটা যে কেমন ভালো হবে আমি তো বুঝতেই পারছি। ইউনোমিয়া, ইটস ফর ইয়ার ওন গুড। আরে আমি তোর ভালোর জন্যই তো বলছি, বিয়ে করবি, সংসার করবি, সন্তান হবে, তাদের নিয়ে সুখে থাকবি। মেগাডোরাস, ও হি গডস, হাই ঈশ্বর, আই উড র্যাদার ডাই দ্যান গেট ম্যারিড। আমি বিয়ে করার চাইতে আমি মরা পছন্দ করব। বাট অল রাইট, ঠিক আছে, ইফ আই মাস্ট আই মাস্ট, আমাকে যদি বিয়ে করতেই হয় করব। এনিওয়ান ইউ লাইক,
তুই যদি কাউকে পছন্দ করে থাকিস বল, করে নেবো, বাট অন ওয়ান কন্ডিশন, কিন্তু হ্যাঁ আমার একটা শর্ত আছে। সি কামস ইন টু মাই হাউস টুমোরো, আমি যাকে বিয়ে করব তাকে কিন্তু কালকেই, অর্থাৎ আগামীকালকে যেন আমার বাড়িতে আসে। সি হ্যাজ ক্যারিড আউট ফিট ফর দ্য ডে আফটার, এবং ওর পা যেন আগামীকালকে যেন আমার বাড়িতে পড়ে। অন দিস টার্মস হু ইজ ইট টু বি, কে সে মেয়ে আছে যে কালকে আমার বাড়িতে আসবে, তাকে আমি বিয়ে করবো? এমন কোনো মেয়ে দেখা আছে যে কালকে এসে আমার বাড়িতে পা দিবে? হ্যান্ড হার ওভার অ্যান্ড অর্ডার দ্য ওয়েডিং ফিস্ট, তাহলে এক কাজ কর, তাকে পাঠিয়ে দে এবং বিয়ের জন্য যা কিছু সব আয়োজন করার সব কিছু করে ফেল। ইউনো মিয়া, আই ক্যান ফাইন্ড ইউ আ গার্ল উইথ আ রিচ ডাউরি, তোর জন্য আমি এমন মেয়ে খুঁজবো না যার বাবা তাকে বিয়ে দেওয়ার সময় প্রচুর ডাউরি দিবে, এমন মেয়ে আমি খুঁজবো। ও ম্যান র্যাদার, কিন্তু বলি একটু বয়স হবে, তোরও তো বয়স কিছু কম না, মিডিল এজেড, বুঝতেই পারছিস 40-এর উপরে বয়স হবে। ইফ ইউ লাইক আই উইল মেক দ্য প্রপোজাল ফর ইউ, তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি তোর হয়ে প্রস্তাব দিয়ে আসছি। বাট আফটার কনসিডারিং দিস ফর আ মুমেন্ট, মেগাডোরাস হ্যাজ ট্রাম্প কার্ড অফ হিজ ওন টু প্লে, অনেকক্ষণ মেগাডোরাস ভাবার পরে ও যে ট্রাম্প কার্ডটা সেটা ভাবছে এবার ইউজ করব। এবার আমি আমার আসল ব্যাপারটা বলি সিস্টারকে। মেগাডোরাস, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, সিস্টার আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? ইউনোমিয়া, সার্টেনলি ইউ মে, হ্যাঁ কেন করবি না, বল কি প্রশ্ন আছে বল। মেগাডোরাস, সাপোজ অ্যান এল্ডারলি ম্যান ম্যারেজ অ্যান এল্ডারলি ওম্যান, ধর একটা আমার মতন এল্ডারলি ম্যান যার অনেক বয়স, ও যদি আর একটা বয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে করে, মানে আমারও বয়স অনেক, আমার যে উড বি ওয়াইফ হবে তারও অনেক বয়স, দুজনাই বয়স্ক, যে দুজনাই এইরকম অবস্থায় বিয়ে করি, অ্যান্ড সাপোজ দিস এল্ডারলি ম্যান বাই সাম স্ট্রোক অফ লাক গেটস দিস এল্ডারলি ওম্যান উইথ চাইল্ড, এবং ভাব যে আমার মতন এল্ডারলি মানুষ কোনো একটা কারণ বশত ধর ওই এল্ডারলি যে ওম্যান, মানে আমার যে উড বি ওয়াইফ হবে, ও যদি কনসিভ করে, যদি বাচ্চা আসে, ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ প্র্যাকটিক্যালি কন্ডেমিং দ্য চাইল্ড টু দ্য নেম অফ পস্টমাস? তোর কি মনে হয় না আমাদের যদি সন্তান হয় তাহলে পাড়া প্রতিবেশীর লোকজন এবং বাকিরা আমাদের সন্তানকে দোষারোপ করবে, ঠিক ওই পস্টমাসের মতো? পস্টমাসের কি হয়েছিল, পস্টমাস হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জুলিয়াস সিজার। ও পৃথিবীতে আসার আগেই ওর বাবার মৃত্যু হয়। তা এখানে মেগাডোরা যেটা বলতে চাইছে, আমারও অনেক বয়স হয়ে গেছে এবং আমার যে উড বি ওয়াইফ তারও অনেক বয়স, এবং আমার উড বি ওয়াইফ কনসিভ করলো, এবং আমাদের যেহেতু অনেক বয়স হয়ে গেছে, তা আমরা মারা গেলাম, অর্থাৎ আমি মারা গেলাম, তখন যে বাচ্চাটা হবে তখন বাচ্চাটাকে সমাজের লোকজন গালিগালাজ করবে না ওই পস্টেমাসের মতন? দেখ, পৃথিবীতে আসার আগেই বাবা মারা গিয়েছে, তার কারণ কি, বাবার অনেক বয়স। টু গ্রো আপ প্যারেন্টলেস, তাহলে বাচ্চাটার সঙ্গে অন্যায় করা হবে না যে বাচ্চাটা বড় হবে প্যারেন্টলেস অবস্থায়, তার পিতাকে দেখতে পাবে না, হয়তো কিছুদিন পরে তার মাও মারা যাবে, তার মাকেও দেখতে পারবে না, কিভাবে মানুষ করা হবে বাচ্চাটাকে? ভেবে দেখেছিস? একটু আগে যে বলছিলি যে আমার জন্য একটা বয়স্ক একটা মেয়ে দেখেছিস, হুর, আই ডু, যাই হোক তুই বললে আমি বিয়ে করব। However, as it happens, I think I can save you the trouble of finding me a wife. যাই হোক না কেন, হ্যাঁ তুই যে আমার জন্য যে মেয়ে
দেখবি বা খোঁজাখুঁজি করবি, তোর অনেক ট্রাভেলের মধ্যে পড়তে, অনেক সমস্যায় পড়তে হবে। দেখ, তোর আমি সমস্যাটা আমি কমিয়ে দিতে পারি, যাই হোক না কেন। থ্যাঙ্কস টু দ্য গডস অ্যান্ড মাই ফরবিয়ার্স, I am as comfortably off as I have any need to be. আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমার এই পূর্বপুরুষদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমার জন্য প্রচুর সম্পত্তি দিয়ে গিয়েছে। আমার ডাউরির কোনো অভাব নেই, ডাউরির কোনো দরকার নেই। তাই আমার যে নিজস্ব যে ব্যক্তিগত সম্পত্তি আছে, তাতে আমি যথেষ্ট কমফর্টেবল আছি। আর সত্য কথা বলছি, আমার অন্য ডাউরির কোনো দরকার নেই। As per those high and mighty ladies with fat dowries, আর তুই একটু আগে বলছিলি যে ওই সমস্ত মেয়েদেরকে যদি বিয়ে করি যার বাবা প্রচুর ডাউরি দিবে বিয়ের সময়, ওদেরকে যদি বিয়ে করি কী অবস্থা হবে জানিস? লাউড ভয়েসেস। বিয়ে করে যখন আনবো, বাড়ির তো কোনো কাজকর্ম কিচ্ছু করবে না, যদি কিছু বলি চিৎকার করে করে লাউড ভয়েসে বলবে, আমার বাবা বিয়ের সময় এত সম্পত্তি দিয়েছিল, আমি কেন এই কাজ করব, আমি কেন ওই কাজ করব। বাবা, সারাটা জীবন যে কীভাবে কাটাতে হবে বুঝতে পারছিস তো। অ্যান্ড ইম্পেরিয়াস ম্যানার্স, আর সব সময় আমার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলবে। এই সমস্ত কিছু বল সহ্য করা যায়? উইথ দেয়ার আইভরি চ্যারিয়েটস, যেখানে যাবে বাবা চ্যারিয়েটে করে যাবে, বিশাল হাইফাই ব্যাপার তাদের। দেয়ার ফাইন পার্পল রেমেন্টস, এবং যখনই যা পরবে, বাড়িতে পোশাক, সিম্পল পোশাক পরা তো দূরেই থাক, বাড়িতেও হাইফাই কস্টলি ড্রেস পরবে। সম্ভব না এরকম মেয়েদের কিনে চলা। নো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটু আগে তুই যে আমাকে প্রপোজাল দিচ্ছিলি যে একটা মেয়ে খুঁজবি যার বাবা তার বিয়ের সময় প্রচুর ডাউরি দিবে, আমার দরকার নেই ওরকম মেয়েকে বিয়ে করার। দ্যাট সর্ট অফ ওয়াইফ অনলি drags a husband into the slavery of extravagance. তাই এই ধরনের মেয়েকে যদি বাড়িতে বিয়ে করে আনা হয়, তাহলে একটা কথা আমি তোকে বলবো, তার স্বামীকে কিন্তু সারাটা জীবন চাকরে থাকতে হবে এবং তার স্বামীকে শুধু অপব্যয় করতেই হবে। হয়তো 1 কোটি টাকার ডাউরি দিবে, কিন্তু সারাটা জীবন তার পিছনে খরচ করতে করতে দেখা যাবে 10 কোটির উপরে হয়ে গিয়েছে। দরকার নেই এরকম মেয়েকে বিয়ে করার। ইউনোমিয়া। ওয়েল, হু ইজ দ্য ওম্যান ইউ ওয়ান্ট টু ম্যারি? যাই হোক, তোর কথা বুঝলাম, তা তুই বল কে সেই মেয়ে যাকে তুই বিয়ে করতে চাস? মিকাটোরাস, আই উইল টেল ইউ, চিন্তা করিস না, আমি তোকে ঠিক বলবো। ডু ইউ নো দিস ম্যান ইউক্লিও হু লিভস নেক্সট ডোর? তুই কি জানিস আমাদের বাড়ির পাশেই ওই একজনের বাড়ি আছে, যার নাম হচ্ছে ইউক্লিও? ওকে জানিস তো? কোয়াইট এ পুয়ার ম্যান, লোকটা খুবই গরিব। ইউনোমিয়া, ইয়েস আই নো হিম, হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওনাকে জানি। আ ভেরি ডিসেন্ট পার্সন আই বিলিভ। আমার মনে হয় লোকটা গরিব হলেও একটু ভদ্র আছে। মেগাডোরাস, হি হ্যাজ আ ভার্জিন ডটার। ওর একটা মেয়ে আছে, এখন আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো রিলেশন হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে আছে। সি ইজ দ্য গার্ল আই ওয়ান্ট টু ম্যারি। ওর ওই ভার্জিন মেয়েকে আমি বিয়ে করতে চাই, ওকে আমার বিয়ে করার ইচ্ছা আছে। নাও ডোন্ট জাম্প ডাউন মাই থ্রোট। কিন্তু এবার একটা কথা বলি, হ্যাঁ মাঞ্চুর বাবা খুবই গরিব, ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে আমার গলার মধ্যে ঝাঁপ মারিস না। এত বড় হয়ে কেন তো গরিবের মেয়েকে বিয়ে করবি, এইগুলো দয়া করে বলিস না প্লিজ। আই নো হোয়াট ইউ আর গোয়িং টু সে, সি ইজ আ পপার। আমি জানি তুই আমাকে কী বলতে চাস, আমি জানি, বা কী বলতে যাবি আমি জানি। তুই বলবি ওর বাপ তো গরিব, মেয়ে তো আরও গরিব, দেউলিয়া কোথাকার। অ্যান্ড পপার আর নট, সি প্লিজেস মি। ও পপার কি পপার না আমি জানি না, কিন্তু ওর সৌন্দর্য, ওর আচরণ সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে এবং আমি ওকে বিয়ে করতে চাই। ইউনোমিয়া, মে দ্য গডস বি গুড টু ইউ। ঈশ্বর সবসময় তোর সঙ্গে থাকুক এবং তোরই যাতে ভালো চাই সেটাই করুক। মেগাটোরাস, দ্যাট ইজ হোয়াট আই সে, এটা আমি বলছিলাম। ইউনোমিয়া, ইফ দ্যাটস অল দেন, যদি এটাই তুই চাস তাহলে ইউ হ্যাভ নাথিং মোর টু সে টু মি।
আমার মনে হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি। তাহলে আমাকে কি আর বলার কিছু আছে তোর? মেগাডোরাস, গুড ডে টু ইউ সিস্টার। সিস্টার, গুড ডে, হ্যাভ এ গুড ডে, তোর দিন ভালো যাক। ইউরেমিয়া, অ্যান্ড টু ইউ ব্রাদার সি গোজ, হ্যাঁ তোরও দিন ভালো যাক। এই বলে ইউরেমিয়া চলে গেল। মেগাডোরাস, আই উইল গো অ্যান্ড সি ইউক্লিও নাও। আমি যাই, যে দেখি তো ইউক্লিও আছে কিনা। ইফ হি ইজ অ্যাট হোম, দেখিও বাড়িতে আছে কিনা, দেখে আসে একবার। ওয়াই, হিয়ার হি কামস, কি ব্যাপার, ইউক্লিও তো এদিকে আসছে। আই ওয়ান্ডার ওয়ার হি হ্যাজ বিন। আমি একটা ব্যাপার ভেবে অবাক হয়ে যাচ্ছি, ও কোথায় গিয়েছিল যে ওই দিক থেকে আসছে। ইউক্লিও কামস অ্যালং দ্য স্ট্রিট ইন নো গুড টেম্পার অ্যান্ড মাটারিং টু হিমসেলফ। ইউক্লিও রাস্তা দিয়ে আসছে এবং খুব একটা ভালো মন মেজাজে নেই, তার কারণ ওর পট অফ গোল্ডগুলো বাড়িতে রেখে বাইরে চলে গিয়েছিল এবং নিজে নিজে কি যে ফিসফিস করে যাচ্ছে, নিজের সঙ্গে কথা বলে যাচ্ছে। ইউক্লিও, I had a feeling I was going on a wild goose chase. আমার যেন মনে হচ্ছে আমি যেন ওই ওয়াইল্ড গুজ তাড়া করতে গিয়েছিলাম। আই নেভার ওয়ান্টেড টু লিভ দ্য হাউস। আমি কখনোই আমার ওই বাড়ি ছেড়ে আমি বাইরে যেতে চাই না। আই ওয়েন্ট এগেনস্ট মাই বেটার জাজমেন্ট। আমার মন বারবার আমাকে বলছিল বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাক, কিন্তু আমি আমার মনের এগেনস্টে বাইরে গেলাম। ছি, নোবডি টার্নড আপ। সেখানে গেলাম, ভাবলাম ওই চেয়ারম্যান হয়তো কিছু টাকা পয়সা বিতরণ করবে, ওখানে যে দেখি একটা মানুষ ওখানে উপস্থিত নেই। নান অফ মাই ফিলো ওয়ার্ডম্যান, আমার ওয়ার্ডের একটা মানুষও সেখানে উপস্থিত ছিল না। অ্যান্ড নো চেয়ারম্যান উইথ মানি টু ডিস্ট্রিবিউট, এমনকি ওই বদমাইশ চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিল না যে টাকা বিতরণ করবে, কেউ ছিল না। নাও আই মাস্ট গেট হোম এগেন, ডাবল কুইক। এক কাজ করতে হবে, একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেভাবে হোক না কেন পৌঁছাতে হবে। আই এম আউট হেয়ার বাট মাই মাইন্ড ইজ ইন দেয়ার অল দ্য টাইম। আমি বাইরে যে কী করছি, এবার আমার মন তো সবসময় তো আমার বাড়ির মধ্যেই পড়ে আছে। মেগাডোরাস, আহ ইউক্লিও, আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড হ্যাপি অ্যান্ড এভার ওয়েল বি। ইউক্লিও, আমার মনে হয় তুমি ভালো আছো, তুমি সুখে আছো এবং আমি চাই তুমি সারা জীবন তুমি সুখে থাকো। ইউক্লিও, থ্যাঙ্কস মেগাডোরাস, মে দ্য গডস বি উইথ ইউ, ট্রাইং টু হারি ইন টু দ্য হাউস। মেগাডোরাস, অসংখ্য ধন্যবাদ, ঈশ্বর তোমাকে মঙ্গল করুক। ইউক্লিও তাড়াতাড়ি তার বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছে। মেগাডোরাস, হাউ আর ইউ কিপিং? ইন দ্য বেস্ট অফ হেলথ আই হোপ। তুমি কেমন আছো? আশা করছি তোমার শরীর স্বাস্থ্য ভালোই আছে। ইউক্লিও অ্যাসাইড, আ রিচ ম্যান ডাজন্ট পে কমপ্লিমেন্টস টু আ পুয়ার ম্যান ফর নাথিং। কি ব্যাপার, মেগাডোরাসের মতন একজন বড়লোক মানুষ আমার মতন একটা গরিব মানুষকে এমনি এমনি তো পাত্তা দিবে না, এমনি এমনি তো নাম করবে না। ব্যাপার স্যাপার কি? হি নোজ আই হ্যাভ গট মানি। আমার মনে হয় ব্যাটা বুঝতে পেরে গিয়েছে যে আমি টাকা পেয়েছি, আমার বাড়িতে পট অফ গোল্ড আছে, মনে হয় বুঝতে পেরে গিয়েছে। দ্যাট ইজ ওয়াই হি ইজ সো স্মার্মি। এই জন্যই আজকে মেগাডোরাসকে একটু বেশি খোসামতপূর্ণ মনে হচ্ছে, আমাকে একটু বেশি খোসামত করছে। মেগাডোরাস, ইউ আর ওয়েল আই ট্রাস্ট। ইউক্লিও, তুমি ভালো আছো তো? ইউক্লিও, নট অ্যাজ ওয়েল অফ অ্যাজ আই শুড লাইক টু বি। কি বলো মেগাডোরাস, আমি যতটা ভালো থাকতে চাই ততটা ভালো থাকতে পারছি না। মেগাডোরাস, আহ বাট কন্টেনমেন্ট ইজ দ্য থিং। একটা কথা মনে রাখবে, মানসিক সুখ বা মানসিক শান্তি সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। মেগাডোরাস এখানে খুবই ইম্পর্টেন্ট কথা বলছে। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্যাট, ইউ আর এ হ্যাপি ম্যান অ্যান্ড হ্যাভ অল ইউ নিড ফর আ গুড লাইফ। যতদিন পর্যন্ত
মানসিক সুখ বা মানসিক শান্তি তোমার সঙ্গে থাকবে, ততদিন তুমি একটা সুখী ব্যক্তি। এবং সারাটা জীবন সুখে থাকার জন্য এই মানসিক সুখ বা মানসিক শান্তি এটা অবশ্যই দরকার। ইগলো অ্যাসাইড, দ্য ওল্ড ওম্যান হ্যাজ টোল্ড হিম অ্যাবাউট দ্য মানি। আমার মনে হয় আমার বাড়ির ওই বুড়ি ডাইনি, ওই চাকরানিটা নিশ্চয়ই এই টাকার ব্যাপারে মেগাডোরাসকে বলেছে। আই নো শি হ্যাজ, ইট ইজ অ্যাজ প্লেন অ্যাজ আ পাইক স্ট্যাপ। আমি নিশ্চিত ও এটা বলেছে, এটা ওই পাইক স্ট্যাপের মতনই পরিষ্কার। ওই বুড়িটাই নিশ্চয়ই মেগাডোরাসকে বলেছে আমার বাড়িতে পট অফ গোল্ড আছে। বাই গড, আই উইল কাট হার টাং আউট। ঈশ্বরের দিব্যিকে বলছি, বাড়িতে একবার যাই, ওই বুড়িটার জিভ যদি আজকে আমি না কেটেছি না, জিভ কেটে বলো আজকে আমি ওর, যাতে সারা জীবন কথা না বলতে পারে। আই উইল স্ক্র্যাচ হার আইজ আউট। আমি ওর চোখ দুটো টেনে বের করে ফেলবো। দ্য মিনিট আই গেট ইন টু দ্য হাউস, যখনই বাড়ি যাবো আগে জিভটা কাটবো, তারপরে চোখ দুটো আমি টেনে বের করে ফেলবো। মেগাডোরাস, টকিং টু ইউরসেলফ, হোয়াট অ্যাবাউট? ইগলিও, তুমি কি নিজের সঙ্গে কথা বলছো? কি ব্যাপারে? ইগলো, জাস্ট গ্রাম্বলিং অ্যাবাউট মাই পভার্টি। কি বলবো মেগাডোরাস, তুমি তো জানোই আমি খুবই গরিব, আমার মানসিক অবস্থা এত খারাপ। গরিব হয়ে জন্মানোর জন্য কি আর বলবো বলো। আই হ্যাভ গট আ ডটার, জানোই তো আমার একটা মেয়ে আছে। ইউনো, আনম্যারিড, জানোই এখন ওর বিয়ে থা কিচ্ছু হয়নি। কান্ট গিভ হার আ ডাউরি, এবং আমাদের সমাজে মেয়েকে বিয়ে দিতে গেলে ডাউরি দিতে হয়। আর হাতের অবস্থা এতই খারাপ, এতটাই গরিব আমি যে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যে ডাউরিটুকু দিতে হবে সেটাও নেই। অনেক প্রস্তাব আসছে কিন্তু ডাউরি দিতে পারছে না বলে তারা কেউ রাজি হচ্ছে না। কান্ট গেট এনি ওয়ান টু টেক হার অফ মাই হ্যান্ডস, আমি কাউকে পাচ্ছি না যে আসবে এসে আমাকে বলবে আমি আপনার মেয়েকে নেবো কিন্তু ডাউরি দরকার নেই, এরকম কোনো মানুষকেই পাচ্ছি না। মেগাডোরাস, ওহ ডোন্ট সে দ্যাট ইউগুলো, ইউগুলো এই ধরনের কথা বলো না তো। উইল ফাইন্ড সামওয়ান ফর হার। আরে তোমার মেয়ের জন্য আমরা একজনকে খুঁজবো, অবশ্যই খুঁজবো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করব। এনিথিং আই ক্যান ডু, জাস্ট টেল মি, জাস্ট লেট মি নো অ্যান্ড আই উইল ডু ইট, আই প্রমিস। তবে আমি তোমাকে সাহায্য করব, এবং আমি যদি কোনো কিছু তোমার জন্য করতে পারি তুমি শুধু একবার আমাকে জানাও, আমি করবই, এটা আমি তোমাকে কথা দিলাম। যাও। দ্যাটস অল ফর টুডে and the text will be continued. If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.